আল্লাহকে যে বেশি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে বেশি ভয় করবে সে সম্মানিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে বেশি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি সম্মানিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন তো? শুনেননি? আব্দুল কাদের জিলানী, যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলা হয়, উনার আব্বা আব্দুল কাদের জিলানীর আব্বা আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। তিনার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা নদী পেলেন। নদীর মধ্যে দেখলেন যে অনেক কিছু ভেসে যাচ্ছে। নদী দিয়ে অনেক কিছু ভেসে যায় না। তিনাকে ক্ষুধা লেগেছে, এই কারণে একটা ফল ভেসে যাচ্ছে, একটা আপেল ফল ভেসে যাচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ক্ষুধা লেগেছে, এই জন্য একটা ফল, সেখান থেকে ফলটা তুলে নিলেন। তুলে নেওয়ার পরে খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করলেন যে ফলটা কার? তার মালিক তো নয়, আমি কার ফল খেয়ে ফেললাম? আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে হিসাব চায়, আমি কি হিসাব দিব? আজকে আমাদের অবস্থা কি? মানুষের গাছের আম পেড়ে খেয়ে নিচ্ছে, বলা পাওয়া নাই, ঠিক না? তিনি বলছেন যে আমি মানুষের ফল খেলাম, আমি কি জবাব দিব ফলের মালিককে? তিনি নদী ধরে চলতে লাগলেন। ধার ধরে চলতে দেখলেন অনেক দূর যাওয়ার পরে, অনেক দূর সফর করার পরে দেখলেন যে নদীর পাশে একটা বিশাল বড় আপেল গাছ ঝুলে আছে, অনেকগুলো আপেল ধরে আছে। সেখানে একজন যে আপেলের বাগানের পাহারাদার আছে, তাকে জিজ্ঞাসা করলো, এই আপেল ফল কার? এই বাগানটা কার? এই গাছটা কার? বলল অমুক একজন আল্লাহর ওয়ালির। কোথায় তার বাড়ি? অমুক জায়গায় বাড়ি, অমুক গ্রামে বাড়ি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সেই লোকটার কাছে এই ফলের মাপ নেওয়ার জন্য গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে যাওয়ার পরে নক করলেন, একজন লোক বেরিয়ে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা তোমার? বলছে অমুক জায়গায় আপনার একটা বাগান আছে, আপেল বাগান আছে। বলছে হ্যাঁ আছে। ওখানে একটা নদীতে একটা ফল ভেসে যাচ্ছিলো, আমি একটা ফল খেয়ে ফেলেছি, এই জন্য ফলটার আপনি ঋণ পরিশোধ করার জন্য এসেছি, আপনি টাকা নেন, আর নাহলে আমাকে ক্ষমা করে দেন। ওই লোক কিন্তু ওই যে ফলওয়ালা বাগানওয়ালা চিন্তা করলো যে এই যুগের ভিতরে এত সুন্দর মানুষ, এত পরিষ্কার মানুষ, আল্লাহকে কত ভয় করে যে একটা ফল ভেসে যাচ্ছে, খেয়ে ফেলেছে। কেউ তো কোনোদিন মাপ নিতে আসে না, এই লোকটা মাপ নিতে এসেছে। সে বলছে যে আমি মাপ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে তোমাকে 1 নয় 2 নয় 12 বছর থাকতে হবে। একটা ফলের জন্য কয় বছর থাকতে হবে? 12 বছর থাকতে হবে। আমার বাড়ি তোমার কাজকর্ম করা লাগবে। ঠিক আছে, আমি কাজকর্ম করব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সে বাড়িতে কাজ করতে লাগলেন। কাজ করতে আমার বন্ধুগণ যখন 12 বছর হয়ে গেল, 12 বছর পূর্ণ হয়ে গেল, এখন বলতেছেন যে হুজুর আমার কি ফলের ঋণ মাফ হয়েছে? বলছে তোমার ঋণের ফল মাফ হয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত হলো। কি শর্ত? আবার কি শর্ত? শর্ত হলো আমার একটা মেয়ে আছে কানা, বোবা, ন্যাংরা। আমার একটা মেয়ে আছে কানা, বোবা, ন্যাংরা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। তাও আমি রাজি আছি, আমাকে ফলের ঋণ মাফ করতে হবে। সে পরকালকে কত ভয় করতো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। ঠিক আছে, বিয়ে হয়ে গেল। বাসর রাতে যখন ঢুকেছে দেখলো ওই যুবক, যখন আবু সালেহ মুসা জঙ্গি বাসর রাতে যখন ঢুকলো, দেখলো যে কি দেখলো? এত সুন্দর, পৃথিবীতে এত সুন্দর মহিলা হতে পারে না, এত সুন্দর নারী, এত সুন্দর মেয়ে বসে আছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন। এবার ওই শ্বশুর বলতেছেন যে কি হয়েছে বাবা, তুমি ঘর থেকে কেন দৌড়িয়ে আসলে? বলছে বাবা ওইটা কি? ওইটাকে আপনি তো বললেন যে আপনার মেয়ে কানা, ন্যাংরা, বোবা, দেখলাম তো সুন্দর একটা মহিলা বসে আছে। বলছে বাবা ওইটা আমারই মেয়ে। আমি তোমাকে এই জন্য বলেছি আমার মেয়েটা ন্যাংরা, বোবা, কানা, এই জন্য বলেছি যে আমার মেয়ে এমন আল্লাহওয়ালা, আমার মেয়ে যে আজ পর্যন্ত কোনো পরপুরুষের চেহারা দেখেনি, বাইরে কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, এই জন্য আমি কানা বলেছি। আর আমি যে বললাম যে বোবা, এই জন্য আজ পর্যন্ত কোনো পরপুরুষের সঙ্গে আমার মেয়ে কথা বলে নাই। ন্যাংরা, এই জন্য আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন বাহিরে যায় নাই। এত পরেশগার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে স্বামী স্ত্রীর যখন মিলন হয়ে গেল,
এক পর্যায়ে আমাদের যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, ছেলের সন্তান ভালো হতে গেলে মা বাবা দুজনকে ভালো হতে হবে, তাহলে আল্লাহর ওয়ালি বের হবে পেট থেকে। আর যদি মা বাবা দুজনে গাঁজা খোর, এবখার বাবা খোর আর টিকটক খোর হয়, আর মা যদি কি হয় কিরণমালা, কটকটি আর এই সমস্ত নিয়ে পড়ে থাকে, ওই সমস্ত সন্তানগুলো ভালো হবে না। ওই জামানায় দেখেন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আল্লাহর ওয়ালি, আল্লাহকে ভয় করতেন, তিনার স্ত্রী আল্লাহকে ভয় করতেন। ওই জন্য তাদের পেট থেকে কে এসেছে? আব্দুল কাদের জিলানী এসেছে। সন্তান যদি ভালো করতে চান, মা বাবা দুজনকে ভালো হওয়া লাগে। আজকে আপনার সন্তান কথা শোন না, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই মানে না। আপনি আল্লাহর হুকুম মানে না, এই জন্য আপনার সন্তান আপনার হুকুম মানে না। কথা বুঝে আসে না? আসে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই যে সামনে ঈদ আসতেছে, 17 তারিখে ঈদুল আজহা, সামনে ঈদ আসতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, আগামীকালকে ঈদ, আজকে মেয়েটার একটা জামা নেই, আজকে মেয়েটার একটা জামা নেই, আজকে মেয়েটার একটা জামা নেই, আমার জামাটা, মেয়ের জামা দরকার। সবাইকে তো ভুলা ভালো যায়, পাওয়া যাবে, কেউ ছোট বাচ্চাকে কিন্তু মানানো যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কালকে ঈদ, আজকে জামা, কিন্তু আমার জামা কিনে দেওয়ার মতো একটা কিনাই সামর্থ্য নাই আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয়, বাংলাদেশের মতো কোনো রাষ্ট্র নয়, পুরা পৃথিবীর অর্ধেক দেশ শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহান শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরা পৃথিবীর অর্ধেকের বাদশা। তিনি বলতেছেন যে আমার কাছে আমার মেয়েকে জামা কিনা দেওয়ার কোনো টাকা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললেন, দেখেন কোনো ব্যবস্থা করা যায় নাকি, যেহেতু ছোট্ট মেয়ে সবাইকে মানা যাবে, কিন্তু ছোট্ট মেয়েটাকে মানানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখে পাঠালেন যে আগামী 1 মাসের অগ্রিম বেতনটা দেওয়া যাবে কিনা। উনি হলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছেন যে ভাই, আমার বাড়িতে ঈদের দিন কোনো খাবার নেই, আর আমার মেয়ের একটা জামা দরকার, এই জন্য 1 মাসের অগ্রিম কোনো বেতনটা দেওয়া যাবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখে পাঠালেন, তার অর্থমন্ত্রী, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন অর্থমন্ত্রী। চিঠিটা পেয়ে দেখলেন, চিঠিটা পাওয়ার পরে তিনি কান্না আরম্ভ করলেন, আল্লাহ, আপনি আমাদেরকে এমন একজন প্রধানমন্ত্রী দিয়েছেন, এমন একজন বাদশা দিয়েছেন যে আমি হচ্ছি একজন অর্থমন্ত্রী, তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান, আর তিনি আমার কাছে চিঠি লিখেছেন যে আমি নাকি তাকে এক মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আপনি যদি চান তাহলে আপনি পুরা বাইতুল মাল আপনাকে দিয়ে দিতে পারি। কিন্তু তিনি কি করলেন আমার বন্ধুগণ, চিঠির উল্টা পৃষ্ঠা লিখে পাঠালেন যে হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, কিন্তু শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত, আপনি যদি এই 2টা কাজ আপনি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব। অর্থমন্ত্রী কেমন, তখন কি লিখে পাঠালেন যে আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে আপনি আগামী 1 মাস বাঁচবেন, আপনি আগামী 1 মাস যদি বাঁচেন, এটার গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিবেন। ভালো করে খেয়াল করে শুনবেন, আপনি যদি আগামী 1 মাস যদি বাঁচেন, গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব। 2 নম্বর শর্ত লিখলেন, আপনি যদি 1 মাস ক্ষমতায় থাকতে পারে, আপনাকে যদি জনগণ 1 মাস ক্ষমতায় রাখে, আগামী 1 মাস যদি আপনাকে জনগণ ক্ষমতায় রাখে, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন এই কথার যে 1 মাস পর্যন্ত আপনাকে ক্ষমতায় রাখবে, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। এই 2টা শর্ত লিখে পাঠাই দিল। চিঠি চলে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে, উত্তর দেখে আমার বন্ধুগণ সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়াতে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ, আমার অর্থমন্ত্রী আমাকে কাল কিয়ামতের হিসাব থেকে আমাকে বাঁচায় নিয়েছে, আমি কিভাবে হিসাব দিব যে 1 মাসের আমি 1 মাস বাঁচবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি তো গ্যারান্টি দিতে পারবো না যে 1 মাস বাঁচবো। কেউ পারবে নাকি গ্যারান্টি দিতে যে আমি 1 মাস বাঁচবো? দ্বিতীয় কথা, যে আমি 1 মাস আমাকে জনগণ রাখবে কিনা, এটাও গ্যারান্টি দিতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের পরকালে কত ভয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখেন,
আজকে দেখেন আমাদের প্রিয় পুরা পৃথিবীর ভিতরে যারা রাষ্ট্র চালায়, যারা দেশ চালায়, দেখবেন যে দেশের টাকা যারা বিদেশে নিয়ে যাচ্ছে, কত কোটি কোটি হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে, কাউকে বলা নাই কওয়া নাই, কোনো কাউকে জানা নাই, যতগুলো টাকা বাইরে নিয়ে যাচ্ছে সমস্ত যে টাকাগুলো মালিক হচ্ছে সমস্ত বাংলাদেশের জনগণ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে নেতা যদি হয় তাহলে উমরের মতো একজন নেতা যদি পৃথিবীতে আসে তাহলে পুরা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে, কোনো মানুষ চুরির ভয় করবে না, কোনো মানুষ রাহাজানের ভয় করবে না। আর যদি পুরা পৃথিবীর মুসলমানরা যদি উমরের মতো একজন শাসক না আসে, পুরা পৃথিবীর মুসলমানরা দেখবেন যে এইভাবে জুবানি খেতে খেতে মার খেতে খেতে মানুষ মারা যাবে। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কোরআন দিয়ে পরিবার সমাজ চালাতে হবে। কোরআন দিয়ে যদি আমার জীবনটা পরিচালনা করি আমার জীবনটা ধন্য হয়ে যাবে, কোরআন দিয়ে আমার পরিবার পরিচালনা করি আমার পরিবারটা ধন্য হয়ে যাবে, কোরআন দিয়ে যদি আমার বাংলাদেশ শাসন পায় তাহলে আমার বাংলাদেশটা ধন্য হয়ে যাবে। আর যদি কোরআন বাদ দিয়ে মানুষের মতো বাদ দিয়ে যদি দেশ চালানো হয়, মানুষের মতো জীবন পরিচালনা করা হয়, তাহলে ওই মানুষটা নিশ্চিত কোথায় জাহান্নামে চলে যাবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলার মতো নেতা একটা দরকার পৃথিবীতে। আর মুসলমান না, ভারতের ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী বলেছিল যে পুরা এই অশান্ত পৃথিবীটাকে যদি শান্ত করতে চাই তাহলে উমরের মতো একটা নেতা দরকার। পুরা হিন্দু বলতেছে যে অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাই তাহলে উমরের মতো একজন শাসন দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম সম্মানিত ফেরেশতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সাক্ষাৎ হলো। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, আমার মৃত্যুর পরে কি তুমি দুনিয়াতে আসবে? ভালো করে খেয়াল করে শুনবেন, আমার মৃত্যুর পরে কি তুমি দুনিয়াতে আসবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি আপনার মৃত্যুর পরে পৃথিবীতে আসব। আপনার জীবিত থাকার সময় আপনাকে নিয়ে এসেছি, কোরআন নিয়ে এসেছি, ওই নিয়ে এসেছি আপনাকে দিয়েছি, কিন্তু আপনার মৃত্যুর পরে আমি আসবো, দুনিয়াতে কোনো জিনিস নিয়ে আসবো না। দুনিয়া থেকে আমি প্রায় 10টা জিনিস উঠিয়ে নিয়ে যাব। নাম্বার 1 উঠিয়ে নিয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে, দুনিয়ার সব জায়গা থেকে আমি বরকত উঠিয়ে নিয়ে যাব। কি উঠিয়ে নিয়ে যাবেন বলেন তো? আজকে তাকায় দেখেন কোনো বরকত নাই আমাদের সমাজের ভিতরে, আছে নাকি? বরকত নাই, বরকত উঠিয়ে নিয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে দুনিয়ার ভিতরে বরকত নাই, কোনো কাজের মধ্যে বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত কিন্তু একের পর এক উঠিয়ে নিয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে 1 নাম্বার বরকত উঠিয়ে নিয়ে যাবে। বরকত আজকে আছে নাকি বলেন তো? কোনো জিনিসে বরকত নাই। নাম্বার 2 নাম্বার কি উঠাইবা? জিবরাইলকে বলছে, হে জিবরাইল, 2 নাম্বার কি উঠিয়ে নিয়ে যাবা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইবাদত থেকে মজা উঠায় নিয়ে যাব। ইবাদত থেকে নামাজের মজা থাকবে না, কোরআন তেলাওয়াতের মজা থাকবে না, তাহাজ্জুদের নামাজে মজা থাকবে না, মানুষের দান করবে এ মজা পাবে না। ইবাদত থেকে মজা উঠিয়ে নিয়ে যাব। আজকে বুকে হাত দিয়ে বলেন তো, প্রত্যেকটা মুসল্লি আজকে বলেন তো দেখি, নামাজ পড়েন, নামাজে মজা আছে নাকি? মজা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি মজা, ইবাদতের মজা উঠিয়ে নিয়ে যাব। নাম্বার 3 হলো, 3 নাম্বার কি উঠিয়ে নিয়ে যাবা? 3 নাম্বার হলো পরস্পর থেকে মোহাম্মত, ভালোবাসা উঠিয়ে নিয়ে যাবো। আজকে একজন আরেকজনকে দেখতে পারে না, একজন ভাই একজন ভাইকে দেখতে পারে না, একজন বোন আরেক ভাই জলুক দেখতে পারে না, একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারে না, হিংসা করে না। ও কেন বড় হবে, ওকে নিচে না হবে, এই জন্য তার শত্রুতা করে না বলেন? আজকে পরস্পরের মোহাম্মত ভালোবাসা নাই। পরস্পরের মোহাম্মত ভালোবাসা থাকলে দুনিয়াটা কিন্তু শান্তিময় হয়ে যেত। তাহলে 3 নাম্বার হলে পরস্পরের মোহাম্মত ভালোবাসা উঠিয়ে নিয়ে যাবে। 4 নাম্বার কি উঠিয়ে নিয়ে যাবে? 4 নাম্বার লজ্জা শরম উঠাই নিয়ে যাব। 4 নম্বর লজ্জা শরম। আজকে দেখেন পুরুষ বলেন নারী বলেন কোনো লজ্জা শরম নাই। মেয়েরা দেখবেন বাবার সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, ছেলেরা দেখবেন বাবার সঙ্গে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেছে। ছেলেরা বলতেছেন, বাবা ওই যে উমুকের বেটি সলিমুদ্দির বেটিকে যদি তুমি বিয়া না দাও কিন্তু বিষ খাবো। এরকম আছে না নাই বলেন তো? এই যে দেখবেন যে লজ্জা শরম হায়া কিছু থাকবে না। আগের জামানায় দেখতাম যে যখন আমার দাদি নারীরাকে দেখতাম, যখন কোনো মসজিদের কোনো হুজুর রাস্তা দিয়ে যেত তখন দেখলেন যে মহিলারা দৌড় দিয়ে বাড়ির ভিতরে যেত। কিন্তু আজকে দেখবেন মহিলা গতর যদি ঘিসা লাগে যায় তার মহিলারা সরে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পুরুষদের লজ্জা শরম হারায় গিয়েছে, মহিলাদের লজ্জা শরম হারায় গেছে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি লজ্জা শরম উঠাই নিয়ে যাব।
4 নম্বর গেল 5 নম্বর কি উঠাই নিয়ে যাবা? 5 নম্বর উঠাই নিয়ে যাবো দুনিয়া থেকে হক বিচার, ন্যায় ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, সত্য কথা কেউ বলবে না, সকলে মিথ্যা কথা বলবে। হাজি কাজী মোল্লা মুন্সি সকলে কি বলবে? মিথ্যা কথা বলবে। যারা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ন্যায় বিচার নাই, হক বিচার নাই, আপনি সত্য, আপনি দোষটা করেননি, কিন্তু আপনার কি পাওয়ার নাই, পার্টি নাই, ওই জন্য আপনার বিচারটা ডিসমিস করে টাকা দিয়ে অন্য দিকে ঘুরাই দেয়। এরকম আছে না নাই? ন্যায় বিচার থাকবে না, ইনসাফ থাকবে না, সত্য কথা থাকবে না, সব মিথ্যাতে ভরা। 20 বার হজ করে এসে আছে মিথ্যা কথা বলছে হাজি সাহেব। 5 নম্বর গেল 6 নম্বর হলো কি উঠায় নিয়ে যাবে? 6 নম্বর হলো মানুষ থেকে সবর, ধৈর্য উঠায় নিয়ে যাবে। আজকে মানুষের ধৈর্য নাই, সবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 20 মণ ধান দিয়েছেন, এর মধ্যে ধৈর্য সবর নাই, আপনার ধৈর্য নাই। যে কোনো কাজে ধৈর্য নাই, নামাজের মধ্যে ধৈর্য নাই, ইবাদতে ধৈর্য নাই, কোনো কাজে ধৈর্য নাই। আমাদের ভিতরে আজকে ধৈর্য হারা হয়েছে, অযোগ্য হয়ে গেছি। যে কোনো জিনিসে সব কিছুর আমাদের অধৈর্য হয়ে গেছে, আমরা তো অযোগ্য হয়ে গেছে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে 10 নম্বর আল্লাহ তাআলা কি নিয়ে উঠে নিয়ে যাবে? ধৈর্য উঠে নিয়ে যাবে। নাম্বার 7 কি উঠে নিয়ে যাবা? নাম্বার 7 হলো দুনিয়ায় হাজার হাজার আলেম থাকবে, কিন্তু আলেমদের ইলম উঠায় নিয়ে যাবে। আজকে বিশাল বড় বড় আলেম আছে, বড় বড় বক্তা আছে, খালি ওয়াজ ফাটায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যারা আলেম ছিল, যারা জ্ঞানী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠায় নিয়ে গেছেন। চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা আহমদ শফি, বাবু নগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বড় বড় যারা এলেমের অধিকারী ছিল, যারা বক্তা ছিল, যারা বড় বড় এলেম জানতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠায় নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য এলেম উঠায় নিয়ে যাবে। আজকে আমার মতো আমি কতটুকু এলেম আছে, আমার ওস্তাদের তার চেয়ে বেশি জ্ঞান ছিল, তেনারা উঠায় নিয়ে গেছে। আস্তে আস্তে এলেম উঠে নিয়ে যাবে। 8 নম্বর কি উঠে নেবা? ধনীদের দুনিয়া থাকবে, কিন্তু ধনীরা সৎ সাহস থাকবে না, ধনীরা দুনিয়ার ভিতরে দান করবে না, দান করতে চাইবে না ধনীরা। ধন সম্পদ অনেক আছে, বলছে হুজুর দানের কথা বলেন না, এমনি ওয়াজ করেন, জাকাতের কথা বলেন না, জাকাত কেউ দিবে না, আর জাকাত আমাকে ফরজ হয়নি। এই গ্রামের ভিতরে আমার বন্ধুগণ, এই গ্রামের ভিতরে যদি 100 জন লোক বাস করে, তাহলে এই গ্রামের ভিতরে 70% মানুষ, অর্থাৎ 77% মানুষের উপর জাকাত ফরজ হয়েছে। যার ঘরে 52,000 টাকা, 60,000 টাকা আছে, পুরো বছর ধরে এই 60,000 টাকা থাকে, অনেক মানুষের ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, কিন্তু নাই। আজকে জমি থেকে ধান হয় 40 মণ, 50 মণ, ধান থেকে অসুর বের করে না, এটা গরিবের হক। আপনি গরিবের হক মেরে খাচ্ছেন। তাহলে 8 নম্বর সৎ সাউথ ধনীদের থেকে উঠাই নিয়ে যাওয়া হবে। ধনীরা থাকবে, কিন্তু দান করবে না। 9 নম্বর, দুনিয়াতে অনেক নামাজি থাকবে, অনেক মুসলমান থাকবে, কিন্তু ইমান উঠিয়ে নিয়ে যাওয়া হবে। মুসলমান নামাজি হবে, কিন্তু এমন কাজ করবে, এমন কর্ম করবে, এমন কাজ করার দ্বারা, এমন কথা বলার দ্বারা তার ইমানই থাকবে না। তার নামাজ পড়ে লাভ আছে? ইমান নাই, নামাজ পড়ে লাভ আছে? মেন হচ্ছে ইমান নাই, কোনো জিনিসের কাজ নাই। তাহলে ইমান উঠে নিয়ে যাবে। 10 নম্বর, দুনিয়ার জমিন থেকে কারি থাকবে, দুনিয়ার ভিতরে বিশাল বিশাল কারি থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, মধুর সুরে কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু তেলাওয়াতের মজা আর স্বাদ থাকবে না। কারির সুর আছে, কণ্ঠ আছে, মনে হচ্ছে মায়াবী কণ্ঠ, সারা রাত তেলাওয়াত শুনি, কিন্তু ওর মধ্যে মজা থাকবে। এই 10টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়ে যাবে। যাই হোক, জমিনে এখন আর ধান নাই, ওপারে ধান আছে? জি ভাই, পাড়াপাড়ি আছে। কেউ গুতাগুতি করবেন যে ভাই হুজুর শেষ করেন জমি, কিন্তু ওপারে ধান নাই। আমি দেখেছি কালকে ধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত একটা দিচ্ছে সামনে, কত তারিখে? 17 তারিখে। 4টি যদি আমলটা আপনার ঠিক না থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। 4টা যদি আপনার আমল ঠিক না থাকে, তাহলে আপনার সারা জীবন কুরবানি দিলে আপনার কুরবানি ঠিক হবে না, কুরবানি কবুল হবে না। 1 নম্বর, নিয়াত পরিশুদ্ধ করতে হবে। 1 নম্বর হলো নিয়াতটা পরিশুদ্ধ করতে হবে। আপনার নিয়াতটা কি? আপনার নিয়াতটা গোশত খাওয়ার জন্য নিয়াত। আমার জামাই আসবে, বিদেশ থেকে আসছে, জামাইয়ের জন্য একটা ভালো খাসি দিয়ে কুরবানি দিতে হবে, একটা ভালো একটা গরু কুরবানি দিতে হবে। এই যদি নিয়াত থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আর যদি নিয়াত থাকে যে আমি একটা বিশাল একটা কুরবানি দেব,
বিশাল একটা 1 মণ 1.5 মণ খাসি দিব, মানুষকে দেখাবো, গ্রামের মানুষকে খুশি করার জন্য। যদি এই নিয়ত থাকে আপনার কুরবানি কবুল হবে না, নিয়তটা পরিশুদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন আমার নামাজ, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি কি করব? কুরবানি করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমার মৃত্যু হবে, আমি জীবিত আছি আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করব। আমি মৃত্যুবরণ করব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এই সমস্ত কাজ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য হয়, তাহলে আপনার কুরবানি কবুল হবে। তাহলে 1 নম্বর নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আজ থেকে নিয়ত পরিশুদ্ধ করেন, নিয়ত করবো আল্লাহ তাআলাকে কি করা? সন্তুষ্ট করা। নাম্বার 2 হলো হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া। হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া, হারাম টাকা দিয়ে না। মানুষের টাকা মেরে কুরবানি নয়। 2 নাম্বারি করে টাকা না, চিপচাপ্পর করে বাটপারি করে টাকা দিয়ে কুরবানি কবুল হবে না। আপনি যদি কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি বার কুরবানি দেন, আপনার কুরবানি কবুল হবে না। এই জন্য টাকাটা হালাল হইতে হবে, হালাল হালাল। হারাম টাকা দিয়ে কুরবানি কবুল হবে না। আমাকে গাল দিবেন, দেন পরে দিয়ে। হালাল টাকা দিয়ে কুরবানি তো হবে, হালাল টাকা না হলে আপনার কুরবানি কবুল হবে না। নাম্বার 3, শরীয়ত মোতাবেক কুরবানি দিতে হবে। শরীয়ত মাসালা জেনে, হুজুরদের কাছে মাসালা জেনে কুরবানি দিতে হবে। অনেক সময় দেখবেন যে কুরবানি জবাই করে, এটা কুরবানি দাও, জবাই করো, বিসমিল্লাহ কোনো কিছু না জেনে বাস দিলে জবাই করে। ও নিজেও জানে না, কষাই নিয়ে এসছে ঠিক করে, ওই বাস 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 অটেন অটেন হুজুর পোস্ট দিয়েছে, বাস 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 হয়ে গেছে। ও বাস বাস বললে ও এখন বিসমিল্লাহ না বলি মেরে দিবে। কষাই যারা আছে তারা এরকমই কাজ করে। মানে ওরা তো একটা কুরবানি করে না, কমপক্ষে 10-12টা গরু কুরবানি করে একদিনে, কুরবানির দিন। তাহলে কুরবানি দিতে হবে মাসালা জেনে বুঝে শুনে, যে কোনটা কুরবানি হবে আর কোনটা কুরবানি হবে না, কি দিলে হবে আর কি দিলে হবে না, কি করতে হবে। 3 নম্বরে গেলে 4 নম্বর, রিয়া মুক্ত কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি না, রিয়া মুক্ত, অহংকার না নিয়ে না। আমি সলিমুদ্দ দিয়েছে মাত্র একটা দুর্বল ছাগল, আমারটা কিন্তু বিশাল, এ না। রিয়া মুক্ত, অহংকার মুক্ত কুরবানি দিতে হবে। এই 4টা যদি আমল আপনার ঠিক না থাকে, তাহলে আপনার কুরবানি কিয়ামত পর্যন্ত কবুল হবে। এই জন্য এই 4টা আমল ঠিক করতে হবে। নিয়ত 1 নম্বর পরিশুদ্ধ করতে হবে। একজন বলেছিল যে, একটা মাসলা জিজ্ঞাসা করছিল যে গরুতে কয়জন ভাগ দিবে? আমরা জানি যে 7 ভাগে কুরবানি হয়। কারণ 7 ভাগে কেউ যদি 1 ভাগ 2 জন দেয়, তাহলে কুরবানি হবে কিনা জানা দরকার আছে না? গরুর ভাগা হলো সর্বোচ্চ হলে 7 পর্যন্ত, আর উপরে যেতে পারবে না। এরপরে আপনি একটা গরু একাই দেন, ভালো করে বুঝেন। আপনি একটা গরু একাই দেন, একা পারেন না 2 ভাই দেন, 2 ভাই পারেন না 3 ভাই দেন, 3 ভাই পারেন না 4 ভাই দেন, 4 ভাই না 5 ভাই দেন, 5 ভাই না 6 ভাই দেন, 7 পর্যন্ত আছে। এখন বলবেন যে বেজোড়া জোড়া, এই না। গরু আপনি 2 জনে পারেন, 2 জন একটা গরু দিয়ে দেন। বেজোড় জোড় এখানে কোনো কথা নাই, কথা বুঝে আসছে না। কারণ মানুষ করে বেজোড়া 7টা হইতে হবে, 3টা হইতে হবে, 5টা হইতে হবে, হ্যাঁ এরকম না, একটা হইতে পারবে না। গরু 7 ভাগ পর্যন্ত সর্বোচ্চ, আর নিচে যত জয়জনা পারে, 2 জন, 1 জন, 3 জন, 4 জন, 5 জন। কথা বুঝে আসে না আসেনি? ছাগল তো 1 জন।